আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে আসছি, এটা হলো বোয়ালমারি আর সালতার মিডিলে। এই সাইডে এটা হলো পশ্চিম দিক, এটা হলো বোয়ালমারি আর এদিক হলো সালতা। ঠিক আছে, তা বোয়ালমারি আর সালতার মিডিলে আমরা দুজন চলে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে এখানে এক ভাই বগ মারতেছে, এই জন্য আমরা দেখবার আসলাম যে কি দিয়ে কিভাবে বগ মারে। তার পাশাপাশি আমরা এখানে দেখতেছি একটা ধান ক্ষেত। এই ধান ক্ষেতটা মানে অনেক সুন্দর হয়েছে, প্রচুর। ঠিক আছে, আর এই যে কিছু জমি এইটা চাষ করে, এটা শস্য মসুরি সম্ভবত বুনেছে। আর ওই যে একটা ভিজে জমি দেখা যায়, ওখানে হলো ওই যে দানা চারাইছে। আর এই জায়গা অচষা একটা জমি আসছে, এগুলো হলো হয়তো পেঁয়াজ লাগাবে। ঠিক আছে, তা আমরা দুজনেই চলে আসছি যে এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখন আমরা দেখবো, সামনে যাবো যে বগ মারার জন্য কি কি আনছে। আর তার পাশাপাশি আমাদের এই যে এক বড় ভাই আছে, দেখি বড় ভাই আপনি কিছু বলেন ভাই। কি বলবো, আসলে দেশ গ্রামের যে পরিস্থিতি, আমরা যারা শহরে থাকি, একটু জোরে বলেন ভাই। আমরা দেশের আর কি ওই সৌন্দর্য, দেশের যেটা আবহাওয়া, এগুলো আমরা কেউ বুঝি না যারা শহরে থাকি। এবং দেশ গ্রামের মানুষকে নিয়ে অনেক কথা আমরা বলি, কিন্তু এটা ঠিক না। আমিও শহরে থাকছি 10 বছর থেকে, আবার আসছি, কিন্তু দেশে যে একটা মজা, এই যে ঘোরাফেরা, তারপরে সব দিক দিয়ে। তারপরে আসবে কৃষি লোক যারা দেশের, তাদেরকে মানুষ খারাপ বলে, কৃষি কাম করে ছোট বলে। কিন্তু দেখেন এই যে এত সুন্দর ফসল ফলাইছে, এত সুন্দর ধান, এগুলো না হলে মানুষ খাইতো কি? যারা টাউনে থাকে, যারা বড় লোক বলে, যারা খেতে খামারে কাজ করে, ওরা খারাপ। ঠিক আছে, ও নিচু চোখে দেখে। যদি কৃষি কাম না করে তাহলে ভাত কোথায় থেকে খাইছে? তা আমার এইটাই বলা, যারা এই যে কৃষিকাজ করে, যারা ধান চাউল সবকিছুই যারা উৎপাদন করে, তাদের যদি ছোট চোখে না দেখে, অবশ্যই তাদের অবশ্যই আমাদের সম্মান করা উচিত। সম্মান করা উচিত আমাদের সবাই। এই কি সুন্দর ফসল, ওই যে ধানটা, হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর ফসল। এত সুন্দর ফসল। মানে এখানে আসছি, মানে এখানে যতগুলো জমি সব জায়গায় মানে ধান ছিল, এইগুলোও এখানে ধান সব কাটা হয়ে গেছে, মানে নিয়ে গেছে কৃষকেরা বাড়ি। আর এখানেরটা মানে একটু দেরিতে পাকছে, এই জন্য মানে কিছুদিন হয়তো পরে কাটবে। কিন্তু এই ধান ক্ষেতটা, এই সামনে যেটি দেখাচ্ছি, এটা মানে ফলনটা অনেক হয়েছে, মানে মনে হয় যে সিটে পড়ে না একটা ধানেও। আর এই যে একটা ধান, এটা সম্ভবত এটা একটু ফলন কম হইলেও এটা পানির ভিতরে ছিল। তো আমরা যেখানে দাঁড়াই আছি এখানেও কাদা, ঠিক আছে, হালকা কাদা আছে, এখানেও ধান ছিল। মাশাল্লাহ, ধান অনেক, মানে এখানে মাঠ ভরেই ধান ছিল, মানে প্রচুর ধান ফলছে এবার, কারণ বেশি কারো মানে পানি দেওয়া লাগে না। আমাদের ফরিদপুর হলো হ্যাঁ, ধান, পাট আর পিস বিখ্যাত। এই তিনটা জিনিস আমাদের ফরিদপুর বিখ্যাত, পিস আর হচ্ছে ধান, পাট। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। অবশ্যই বিশেষ করে পিএসটা আর পাটটা ফরিদপুরের ভিতরে 1 নম্বরে আছে, বিখ্যাত। যাক, আমরা দুজনে এখন যেই স্থানে আছি এটা হচ্ছে সালথা আর বোয়ালমারি মিডিলে। এই পাশে হলো সালথা, আর এটার ওই পাশে সালতার চর হ্যাঁ হ্যাঁ জমিন, আর এটার এই পাশে হ্যাঁ, এইটা হচ্ছে বোয়ালমারির ভিতরে পড়ছে। যাই হোক, আমরা এখানে কিছু তাল গাছ দেখতেছি, অনেক তাল গাছ, কিন্তু ওই সাইডেও যে দেখা যাচ্ছে খেজুর গাছ কাটছে। এই যে ক্যামেরায় ধরা পড়তেছে না, এই যে। যাই হোক, এখন গ্রাম অঞ্চলে মানে খেজুরের রস মানে একটু কমই পাওয়া যায়, বা খেজুর গাছ। আমরা মেন উদ্দেশ্য হলো আজকে দেখাবো যে আমার এক ছোট ভাই পাখি ধরতে আসছে। যাই হোক, মারের কথা তো ভুলে গেলাম, কিন্তু ছোট ভাই হলো এই জায়গায় বসে আছে, আমি দেখতে পারে, আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো। এই যে মাথা দেখা যায় ছোট ভাই, এই যে মাথা বসে আছে, এই যে ঠিক আছে। ওই সাইডে মানে মারই পাতা আছে, মানে ফান পাচ্ছে বগ মারার জন্য। পুঁটি মাছ দিয়ে অবশ্যই আমরা দেখাবো, যদি ধরতে পারি অবশ্যই আমরা দেখাবো। হইলো, আচ্ছা, আমরা একটু সামনের দিক যাচ্ছি, ওখানে 3টে মারই পাতা হয়েছে বগ মারার জন্য। এই হচ্ছে কেদার ভিতরতে যা লাগতেছে। ওই জায়গা এক ছোট ভাই আছে, ও বসির ভিতর মানে ফুরাডান দিতেছে, ফুরাডান দিয়ে পরে ওই বসি না, পুঁটি মাছের ভিতর হলো ফুরাডান দিতেছে। পরে হলো ওই ফুরাডান পুঁটি মাছ খাবি, ওই যে আমরা যাই দেখাইতেছি,
দেখ আমরা এখানে চলে আসছি। দেখি ভাই কি অবস্থা ভাই, কি এই যাই হোক এলো পুঁটি মাছের কাঁচার ভিতর দিতে হয় না? পুঁটি মাছের কাঁচার ভিতর দিয়ে এখানে যে মাছ আছে করা এটা এই পুরাটান দেওয়া হয় না। আর এই যে হচ্ছে পুরাটান এলে সে পুঁটি মাছের কাঁচার ভিতর দিয়ে মানে থুই দিতে হয় পুঁটি মাছ, পরে বগে এসে খাবি, পরে কিছুক্ষণ পর বগে অসুস্থ হয়ে যাবি, পরে ধরবো। আর এই যে হেন করে পুরাটান রাখছে। যাই হোক এখানে মারার পাতা হয়েছে কয়টা? তিনটে মারার পাতা হয়েছে, কিন্তু বগ বাড়তেছে না, বগের একটু কম। বিশেষ করে বগ আসলে সকাল টাইমে, আবার এখানে পানিও মোটামুটি ভালো পানি আছে। যখন পানি এখানে কমে যাবে মানে থাকবে না, কেদা থাকবে এই সাইড দিয়ে সব জায়গায়, তখন এখানে অনেক বগ আসবে। বিশেষ করে দল বকটা বেশি আসে। এখন হলো ওই যে ছোট ছোট যেটা বসি বক কয় ওটাই আছে। আর ওই যে আমার বড় ভাই বসে রয়েছে, দুজনে আসছে দেখার জন্য। কত বড় সন্ধ্যা লেগে যাবে। আচ্ছা এই পুরাডন দেওয়ার সাথে তো মাছ মরে যাইতেছে না? এটা হলো কোন জায়গায় দিতে হবে এটা এই মাছ? এই বান্ধে সাথে ও আতালির পার, মানে এই সমস্ত বান্ধে আতালির পার দিয়ে দিতে হবে। পানি মানে সেচে দিলে এটা মানে বগে খাইতে হবে। ও আচ্ছা। আমরা চাইছিলাম যে একটা বগ ধরে মানে দেখাবো, কিন্তু পারতেছি না। তিনটে মারই আছে, আবার এই যে এটা পারতেছি এই সন্ধ্যা রাখতে বা সন্ধ্যা পর্যন্ত কোনো বগ পাওয়া যায় কিনা, তাহলে আপনাদের দেখাবানি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ভিডিও। আপনারা সবাই পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।